আসসালামু আলাইকুম দর্শক, চমৎকার স্বাদের স্যান্ডউইচ রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুইটি। তো চলুন এখন স্যান্ডউইচের এই চমৎকার রেসিপিটি আমরা দেখে নেই। স্যান্ডউইচ তৈরির জন্য এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার মনে হয়েছে যে এখানে বাটারটা একটু কম হবে, তাই আমি এখানে আরেকটু পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এভাবে করে ভেজে নিচ্ছি। এটাকে অনবরত নেড়ে নিতে হবে, নইলে এটা প্যানের তলায় লেগে যেতে পারে। এখন এটাকে তুলে নিচ্ছি। এরপর আবার প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা এভাবে করে সম্পূর্ণ প্যানে ছড়িয়ে দিয়ে তারপর এখানে ব্রেড দিয়ে দিচ্ছি। হালকাভাবে এটাকে ভেজে নিতে হবে, একবারে কড়া করে ভাজা যাবে না। এভাবে করে আমি 4 পিস ব্রেড ভেজে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন, ব্রেডটাকে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। তারপর এখানে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। মেয়োনিজ লাগিয়ে নেবার পর আমি যে বাটার দিয়ে ডিমটা ভেজে রেখেছি সেটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এরপর এর মধ্যে শসা বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো। এটা গোল গোল করে কেটে নিয়েছি। এখন আর এক পিস ব্রেডের মধ্যে আমি মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এখানে মেয়োনিজ লাগিয়ে নিয়ে তারপর এটা এর উপরে বসিয়ে দিচ্ছি। এরপর একটা কেক কাটারের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ঠিক এটাকে এভাবে করে কেটে তারপরে পরিবেশন করে দিচ্ছি। এরকম কিন্তু আরও 2টো পিস হয়েছে আমার, আমি আপনাদেরকে 2টো দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।